তো বন্ধুরা একেই বলে সত্যিকারের সাসপেন্স থ্রিলার ম্যাচ। হ্যাঁ বন্ধুরা, একদম এই ম্যাচটা এতটা কাটাই হয়েছে, মানে একবার মনে হচ্ছে লখনৌ ইজি জিতে যাবে, একবার মনে হচ্ছিল যে কলকাতা ইজি ম্যাচটা শেষ করে দেবে, একবার মনে হচ্ছিল যে আবার লখনৌ ব্যাক করেছে, মনে হচ্ছে না লখনৌ জিতবে, আবার যেই সময় রাসেল ব্যাট ধরতে এসেছিল একটা সময় মেরেছিল মনে হচ্ছে এটা কলকাতা আবার জিতবে। কিন্তু বন্ধুরা লাস্ট পর্যন্ত রিঙ্কু এবং কলকাতার হাজার চেষ্টারও পরে কিন্তু এই ম্যাচটা লখনৌ 4 রানে, বন্ধুরা অ্যাটাক শুনছেন 239 রান করেছিল লখনৌ, মাত্র 4 রানে কিন্তু লখনৌ এখানে জিতে যায় বন্ধুরা। আর কলকাতা লখনৌ অসাধারণ, এই দুই টিম অসাধারণ খেলেছে। আজকে কোনো টিমের হার বা জিত হয়নি, আজকে হচ্ছে ক্রিকেটের জয় বন্ধুরা। অসাধারণ হয়েছে ম্যাচটা। আমরা যদি প্রথমেই দেখি এখানে কিন্তু কেকেআরের ক্যাপ্টেন অর্থাৎ আজিঙ্ক্য রাহানে এবং কেকেআরের ম্যানেজমেন্ট কিন্তু এখানে টস জিতে এখানে বোলিং দেওয়ার সিদ্ধান্ত নেয়, যেটা আমি বলবো বন্ধুরা অতটা আমার মনে হয় না ভালো ছিল। কারণ কলকাতার 40 ডিগ্রি গরমে আপনি প্রথমে বোলিং করতে যাচ্ছেন, তাও একটা পাওয়ার হিটার ব্যাটসম্যানগুলোর বিপক্ষে, অর্থাৎ লখনৌর মতন একটা পাওয়ার হিটার টিমের কিন্তু বিপক্ষে আপনি বোলিং করতে যাচ্ছেন, তো আপনাকে তো খাটাবেই তারা। এবং সেটা কিন্তু যথারূপী কিন্তু বন্ধুরা ভালো মতনই কলকাতাকে মেরেছে একদম লখনৌ সুপার জায়েন্ট। বন্ধুরা এখানে যদি আমরা দেখি কলকাতাকে কিন্তু প্রথম দিক থেকেই মারা শুরু করেছিল, যদিও ভৈরব আরোরা কিন্তু এখানে ভালো বল করেছে, কিন্তু বন্ধুরা তারপর থেকে স্পেন্সার জনসন, এখানে বলি বন্ধুরা স্পেন্সার জনসনকে নেওয়া কি দরকার ছিল কলকাতার? এখানে মঈন আলীকে বসানোর কোনো প্রয়োজন ছিলই না। হ্যাঁ, আপনারা যখন ভেবে আসছেন যে আমাদের স্পিনার মাল খাবে, তাহলে আপনারা ওইভাবে পিচ বানাচ্ছেন কেন? আপনাদের পিচ কিউরেটর সুজন মুখার্জির সঙ্গে কথা বলুন যে আমাদের স্পিন পিচ দেন, আমাদের সেরকম ব্যবস্থা করে দিন। আপনারা যদি স্পিন নিয়ে এত ভয়ই পাচ্ছেন, তাহলে স্পেন্সার জনসনকে যদি খেলানো আপনাদের খুবই বড় দরকার, তাহলে আপনারা অ্যান্ডিক নোকিয়াকে কেন খেলাচ্ছেন না? তাকেও তো খেলে দেখতে পারেন। স্পেন্সার জনসনের থেকে অ্যান্ডিক নোকিয়াও তার গতিবেগও বেশি, স্লোয়ার দিতে পারেন তিনি একজন ভালো বলার, তো তাকে খেলান। আপনাদের যখন এতই ফাস্ট বলার খেলানোর দরকার, তাহলে স্পেন্সার জনসনকে কেন খেলাচ্ছেন বারবার করে? তাহলে অ্যান্ডিক নোকিয়াকে খেলান, নয়তো আপনারা আরেকজন যদি পাওয়ার হিটার ব্যাটসম্যানকে যান, তাহলে আপনার রহমান পাওয়ালের সঙ্গে যান। তাছাড়া আপনার কাউকে দরকার নেই, আপনি মঈন আলীকে কেন বসালেন? এটা কিন্তু কলকাতার কাছে আজকে বড় কিন্তু একটা প্রশ্ন হয়ে উঠেছে। এখানে যদি মঈন আলী থাকতেন, আমার বিশ্বাস ছিল যে কলকাতা কিন্তু জিততে পারত বন্ধুরা এই ম্যাচটা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিচেল মার্শ এবং বন্ধুরা অ্যাডাম মাকরাম অসাধারণ খেলেছেন। এখানে কিন্তু মিচেল মার্শ 80 ঘরের কিন্তু রান করেছেন বন্ধুরা, আর অ্যাডাম মাকরামও কিন্তু এখানে 47 রান করেন। তারপরে কিন্তু একটা অসাধারণ সোলোয়ার দেন, 80 রানা তাকে আউট করে দেন। এখানে বলে রাখি বন্ধুরা কলকাতার বলাররা কিন্তু প্রথম দিক থেকে আরোরার ওভারটা শুধু ভালো হয়েছে, তাছাড়া প্রত্যেক ওভারে কিন্তু তারা একদম 10-এর রান রেটে মার খেয়েছে। এখানে তো স্পেন্সার জনসন বলুন, বরুণ চক্রবর্তী বলুন, আর কি সবাই এখানে মার খেয়েছে বন্ধুরা। এখানে যদি দেখি, এখানে কিন্তু আপনি কিন্তু যেটা ভালো খেলেন অর্থাৎ কোমরের বল, মিচেল মার্শ কিন্তু এখানে ভালো খেলেন, তাকে কিন্তু সেই কোমরের বলেই কিন্তু বারবার করে দেওয়া হচ্ছিল, আর এখানে কিন্তু উনি 6 মেরে যাচ্ছিলেন। এবং তারপরে বন্ধুরা আমরা যদি দেখি এখানে কিন্তু নিকোলাস পুরান অর্থাৎ নিকি পি কিন্তু এখানে ব্যাট ধরতে আসে বন্ধুরা, এবং এসে তো ধামাকাদার, তিনিও 80 রান করেন, 30 বল এরকম কিছু সামথিংয়ে তিনি 80 রান করেন এবং কলকাতার বলারদের একদম উড়িয়ে দেন এই কয়জন ব্যাটাররা। কিন্তু মাত্র 3 উইকেটে বিনিময়েই কিন্তু 239 রান করে বন্ধুরা। আর এখানে বলে রাখি বন্ধুরা এখানেই কলকাতার থেকে কিন্তু এগিয়ে ছিল লখনৌ, যে আমরা উইকেট হারাইনি, কলকাতা কিন্তু এখানে উইকেট হারিয়েছে বন্ধুরা, এটা কিন্তু কলকাতার বুঝতে হবে। এবং বন্ধুরা একটা কথা বলে রাখি যে রাসেলকে কেন বন্ধুরা, রাসেলকে আপনারা এত পরে কেন বল দিচ্ছেন? আপনি ডে টু বারের জন্য তো আপনাদের বলার রয়েছে, তো আপনি কেন রাসেলকে বারবার ডে টু বারে দিচ্ছেন? আর আপনি একই ভুল করছেন। এখানে শ্রেয়াস আয়ার ও গৌতম গম্ভীর কিন্তু গত বছর এটা করেননি, রাসেলকে কিন্তু 7, 8, 9 এই ওভারগুলোতেই কিন্তু তাকে বল করে শেষ করে দেওয়া হয়েছে তার স্পেলটা বন্ধুরা। আর এখানেই তিনি কিন্তু উইকেট নিয়েছেন, কারণ এটাই তার জন্য কিন্তু একটা পারফেক্ট জায়গা কিন্তু বল করার জন্য রাসেলের। আর সেখানে আপনি রাসেলকে বল দিচ্ছেন না, সেখানে বরুণ চক্রবর্তীকে নিয়ে আসছেন, সুনীল নারিনকে নিয়ে আসছেন। কেন এইসব ভুল করছেন? এইসব তো আপনাদের সঠিক করতে হবে। আর রাসেল যখন বল করছেন, তাহলে স্পেন্সার জনসনের কেন দরকার? আপনারা একজন অতিরিক্ত ব্যাটসম্যান অলরাউন্ডারকে নিয়ে আসুন, আপনার রহমান পাওয়ালকে নিয়ে আসুন। এখানে আমি বলবো বন্ধুরা মঈন আলী নিঃসন্দেহে ভালো, কিন্তু আমার মনে হয় রহমান পাওয়ালকে নিয়ে আসুন, আপনাদের ব্যাটিং অর্ডার আরও শক্তিশালী হবে বন্ধুরা, এখানে বলে রাখতে পারি আমি নিঃসন্দেহে। এবং তারপরে আমরা যদি দেখি বন্ধুরা এখানে কিন্তু কলকাতা ব্যাট ধরতে আসে এবং কলকাতা অসাধারণ শুরু করেছিল। এখানে লখনৌ থেকে মানে শতগুণে কিন্তু এগিয়েছিল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বন্ধুরা। এখানে যদিও প্রথম দিকে একটা উইকেট পড়ে যায় কুইন্টন ডিককের, কিন্তু ওখানে কিন্তু ওইখান থেকে যে পরিমাণ ভালো খেলছিল কলকাতার, একসময় কিন্তু 7 ওভারে 100 রান হয়ে গেছিলো এবং 11 ওভারে 140 রান সামথিং ছিল, সেখান থেকে আপনারা হেরে যান। কারণ আপনাদের তারপরে কিন্তু 25 রানে 5টা গুরুত্বপূর্ণ উইকেট পড়ে যায়। এখানে বলে রাখি বন্ধুরা লখনৌর বোলাররা কিন্তু এখানে অনেকটা চালাকি করেছে, এখানে অফ স্টাম্পে বল করেছেন এবং সেই সঙ্গে তারা কিন্তু
অনেক এক্সট্রা দিয়েছেন, 20 রানের উপরে এক্সট্রা দিয়েছেন, তার সত্ত্বেও কিন্তু আপনারা 4 রানে হেরে গেছেন বন্ধুরা। এখানে কিন্তু লখনৌ এই দিক থেকে কিন্তু বোলিং দিক থেকে লাস্টে কিন্তু চাপিয়ে দিয়েছে বন্ধুরা। এখানে আপনারা 20খানা যখন এক্সট্রা রান খেয়েছেন তার সত্ত্বেও আপনারা হেরে যান, এখানে কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে কলকাতার কিন্তু বন্ধুরা। আর এখানে বলে রাখি যে এখানে কিন্তু আমাদের ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে কিন্তু ভালো খেলেছেন, এখানে উনি কিন্তু তুলনামূলক দারুণ খেলেছেন এখানে এই ম্যাচে। এবং বন্ধুরা তারপরে হচ্ছে আমাদের ভেঙ্কটেশ আয়ার বন্ধুরা, এখানে বলে রাখি যে কলকাতা ম্যানেজমেন্ট পুনরায় একদম একটা ফালতু ভুল করলো যে আপনি কেন বন্ধুরা ওখানে কি দরকার ছিল রমনদীপ সিংকে নামানোর? আপনার রমনদীপ সিংকে এখানে নামানোর কোনো দরকার ছিল না, আপনি নামাতে পারতেন রিঙ্কু সিংকে, কারণ রিঙ্কু সিং টিকে খেলতে পারেন, আবার 6-4ও মারতে পারেন তিনি, আর তিনি কিন্তু ফর্মে আছেন, তিনি তাকে নামাতে পারতেন। আপনারা সেই ভুল করলেন, আপনারা কিন্তু ওখানে রমনদীপ সিংকে কেন নামাতে গেলেন এবং রাসেলকে কেন আঙ্কিশ রঘুবংশীর পরে নামানো হলো, যে এখানে 30 বলে 73 রান লাগে, এই প্রশ্নগুলো কিন্তু উঠছে এখন। আর এখানে রাসেলকে কিন্তু আরও আগে নামানোর দরকার ছিল, কারণ রাসেলের উইকেট পড়ে যাওয়ার পরে কিন্তু কলকাতার একদম হোপই শেষ হয়ে গেছিল। এবং তারপরে কিন্তু এখানে বলে রাখি বন্ধুরা, এখানে রাসেল রমনদীপ এবং সেই সঙ্গে আপনার অঙ্কুশ রঘুবংশী এই 3জন পুরোপুরি ফ্লপ হয়ে যায়, যেখানে তাদের ব্যাটিং অর্ডার নিয়ে যদি আপনারা এই উলটপালট না করতেন তাহলে কিন্তু আপনারা জিততে পারতেন এই ম্যাচটা। আপনারা কিন্তু এখানে ব্যাটিং অর্ডার নিয়ে প্রচণ্ড পরিমাণ কিন্তু উলটপালট করেছেন বন্ধুরা। এবং তারপরে হচ্ছে যদি আমরা দেখি বন্ধুরা, রিঙ্কু সিং এখানে দারুণ চেষ্টা করেছেন, লাস্টে কিন্তু একদম উনি ম্যাচটা একদম এক হাতেই কিন্তু প্রায় শেষ করে দিয়েছিলেন। এখানে আবেশ খানকে যেভাবে প্রথম বলেই 6 মারলেন, তারপরে 4 মারলেন, তারপরে অসাধারণভাবে, এবং লাস্ট ওভারে বন্ধুরা ওখানে হাসিত রানা আপনার একটা কমন সেন্স থাকার দরকার, যে আপনি যতই একটা 4 মারুন 6 মারুন, ওখানে একজন ব্যাটসম্যানকে আপনি দিন, আপনার একটা বল লেগে যেতে পারে, কিন্তু আপনি পরের 5টা বল কিন্তু আপনি খেলতে পারবেন না, কারণ আপনি একজন বলার। আপনার উচিত ছিল ওখানে প্রথম বলে রান নিয়ে কোনো মতে আপনার সিঙ্গেল দিয়ে কিন্তু রিঙ্কু সিংকে স্ট্রাইকে আনা, এইটাই কিন্তু কলকাতা সব থেকে বড় ভুল করেছে। এবং হার্ষিত রানার এখানে বোঝা উচিত ছিল যে রিঙ্কু সিংকে দেওয়া আমার স্ট্রাইক রেট, আমি যতই 6-4 মারি না কেন আমি জেতাতে পারবো না ম্যাচটা। তো রিঙ্কু সিং কিন্তু এখানে একদম ধারে নিয়ে গেছিলেন, আমার বিশ্বাস ছিল যদি রিঙ্কু সিং ওখানে 1 বল আগে আসতেন তাহলে কিন্তু ম্যাচটা কলকাতার পকেটে থাকতো, কিন্তু কলকাতা কিন্তু এখানে এই ভুলগুলো করলো বন্ধুরা। আর সেই হিসাবে আমি বলবো বন্ধুরা, লখনৌ কিন্তু ভালো বাউন্স ব্যাক করেছে, যেখানে কলকাতার এক সময় 11 ওভার 5 বলে কিন্তু 140-এর নাগাদ রান ছিল, তখন কিন্তু লখনৌ ওখান থেকে যেই পরিমাণ অসাধারণ ক্যাপ্টেন্সি করেছেন ঋষভ পান্ত, যেভাবে বলারদের রোটেশন তিনি করিয়েছেন, যেভাবে তিনি রাঠিকে বল করিয়েছেন, বিষ্ণুইকে বল করেছেন, যেভাবে আবেশ খান বল করেছেন, ইয়ারকার মেরেছেন, সেইভাবে কিন্তু অসাধারণ করেছে কিন্তু লখনৌ বলাররা। সেই সঙ্গে শার্দুল ঠাকুর বন্ধু গুরুত্বপূর্ণ 2 উইকেট নিয়েছেন, রাসেলের উইকেট নিয়েছেন, এবং আজিঙ্ক্য রাহানে দুইজনেরই কিন্তু ফুল টাচ দিয়েছিলেন, দুইজনেই কিন্তু একভাবেই প্রায় আউট হয়েছেন বন্ধুরা। আর এখানে বলে রাখি যে আপনারা এখানে কিন্তু ভুল করছেন, যে আপনাদের ব্যাটিং অর্ডার নিয়ে উল্টোপাল্টা করবেন না, করলে কিন্তু এরকম ম্যাচ হারবেন আপনারা। আর লখনৌ বলাররা কিন্তু ওখানে ভালো বাউন্স ব্যাক করেছে, কারণ 25 রানে কিন্তু তারা 5টি উইকেট নিয়েছিল। ওখানে কলকাতা একসময় ভালো প্রচণ্ড শক্তিশালী দেখা যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত বন্ধুরা অসাধারণভাবে লখনৌ কিন্তু ওখানে কাম ব্যাক করেন। আর লখনৌর মেন্টর কে আপনারা তো সবাই জানেন, জাহির খান। তো জাহির খান এইসব ভুল করবেন না, কারণ জাহির খানের হচ্ছে এক্সপিরিয়েন্স অনেক বেশি ডেভিন ব্রাভোর থেকে, আর জাহির খানের স্কিল বেশি। জাহির খান বোঝেন কোন সময় কাকে বল দেওয়াতে হয়, এর জন্য তিনি হচ্ছে একজন বিশেষজ্ঞ, আমি বলবো ভারতের বেস্ট বাঁহাতি বলার হচ্ছে ফাস্ট বলার হচ্ছে জাহির খান। এখানে কিন্তু জাহির খান অসাধারণভাবে তাদের বলারদের বলেছে যে আপনারা শান্ত থাকুন, আমরা ম্যাচটা জিতবো, কারণ আমাদের কাছে কিন্তু একটা অস্ত্র আছে, আমরা জানি কোথায় কীভাবে বল করতে হবে, কীভাবে রাসেলকে আউট করতে হবে, কীভাবে রমনদীপ সিংকে আউট করতে হবে, কীভাবে আঙ্কিশ রঘুবংশীকে আউট করতে হবে। এখানে কিন্তু ভালো পরিমাণ কিন্তু এখানে বল করেছে হচ্ছে লাস্টের দিকে কিন্তু বন্ধুরা লখনৌ সুপার জায়ান্ট। আর রিঙ্কু কলকাতা হাজার চেষ্টা করেও কিন্তু কলকাতার এই ছোটোখাটো ভুল, যেমন ব্যাটিং অর্ডারে চেঞ্জ, আপনার বলিংয়ে ওখানে ভয়তে বলিং করছেন, আপনার স্পেন্সার জনসনকে খেলানো মঈন আলীর জায়গায়, এইসব ভুলের জন্য কিন্তু কলকাতা 4 রানে হেরেছেন। যদি আজ স্পেন্সার জনসনের জায়গায় মঈন আলী থাকতেন তাহলে আমার বিশ্বাস ছিল যে কলকাতা কিন্তু এই ম্যাচটা জিততে পারতো বন্ধুরা। আর এমনি বন্ধুরা যদি আমরা দেখি এই ম্যাচটা কিন্তু সবকিছু যদি একপাশে রেখে দিই, এই ম্যাচটা কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে, আজকের ম্যাচটা একদম থ্রিলার ম্যাচ হয়েছে। আর তাছাড়া বন্ধুরা আমি এখানে বলবো যে এই পিচে কিন্তু কিচ্ছু নেই, ইডেনের পিচ একসময় যে আমাদের ইডেন ছিল বিখ্যাত বলারদের জন্য এবং ব্যাটসম্যানদের জন্য একটা প্রকৃত ভালো একটা, শুধু ভারতের মক্কা বলা হয় না বন্ধুরা, এটা ভালো একটা পিচ ছিল। এখন তো বলারদের জন্য কিচ্ছু নেই, একদম কিচ্ছু নেই বলারদের জন্য, পিচের মধ্যে নাই কোনো স্পিন, নাই কোনো বন্ধুরা ফাস্ট বোলিং, এখানে কিন্তু কিচ্ছু নেই। এখানে শুধু আপনারা ফ্ল্যাট হাই পিচ একদম বানিয়ে দিয়েছেন, শানের মতন পিচ বানিয়েছেন, বলাররা আসছে, বলাররা ভাবছে যে কখন ম্যাচ শেষ হবে, অর্থাৎ বলারদের জন্য কোনো ম্যাচই নেই। এখানে সব ম্যাচ কিন্তু নিয়ে যাচ্ছে হচ্ছে ব্যাটাররা বন্ধুরা, এটা কিন্তু ভাবতে হবে। ইডেনের পিচ ক্রিকেটের এই ম্যাচের কিন্তু পিচে কিচ্ছু নেই, একদম কিচ্ছু নেই বন্ধুরা, এটাকে এইসব বিষয় কিন্তু ভাবতে হবে। কলকাতারও
কিন্তু এখানে হোম যখন অ্যাডভান্টেজ আপনাদের নিতে হবে তখন কিন্তু আপনাদের অনুযায়ী কিন্তু এখানে ম্যাচের পিচটা সাজাতে হবে, অন্য টিমের জন্য কিন্তু এখানে ম্যাচটা নয়, পিচটা নয়, আপনাদের জন্য ম্যাচটা এখানে পিচটা কিন্তু সাজাতে হবে, সেটা কিন্তু কলকাতাকে ভাবতে হবে বন্ধুরা। আর যদি বন্ধুরা দেখি কলকাতা এখনও 6 নম্বর পয়েন্ট টেবিলে রয়েছে, লখনৌ কিন্তু লাভ দিয়েছে। তো যাই হোক, এখানে সন্ধ্যায় আবার সিএসকে আর পাঞ্জাবের মধ্যে ম্যাচ আছে, দেখা যাক কে জিতে। তাছাড়া বন্ধুরা এই দুপুরের ম্যাচটা তো অসাধারণ থ্রিলার ম্যাচ হয়েছে। তো আপনাদের কেমন লেগেছে এই ম্যাচটা মানে কলকাতা 4 রানে হারলেও এই ম্যাচটা আপনাদের কতটা ভালো লেগেছে, কতটা মানে উত্তেজিত একটা ম্যাচ লেগেছে, কারণ এটা একটা খুব ভালো ম্যাচ হয়েছে। এই ম্যাচটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর কলকাতার কোথায় কোথায় ভুল, সেই ভুলগুলোকে আমি তুলতে পারলাম, আপনারা আমার সঙ্গে সহমত কিনা সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হলে প্লিজ 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 বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আইপিএলে এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে পেতে হলে এই স্পোর্টস মিডিয়াতেই পাবেন আপনারা। আর তার জন্য স্পোর্টস মিডিয়াকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।